জনতা এবারে নির্বাচন সারা বাংলাদেশের রোল মডেল হিসাবে চুনারগঞ্জ মাধবপুরকে আমরা দেখাই দেবেন করার জন্য আমি এসেছি। আপনারা সারা জীবন গোলামীর জিনজিরে আবদ্ধ ছিলেন, আপনাদের চেহারায় বলতে আপনারা দাসত্বে শৃঙ্খলা আবদ্ধ ছিলেন। সেই গোলামীর জিনজির ভেঙে দিয়ে আপনাকে স্বাধীন করে আপনার বাক স্বাধীনতা, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দিয়ে বাঘের বাচ্চার মতো বুক ফুলে বলবেন আমি বাংলাদেশি, ভোট আমার অধিকার, আমি ভোট দিয়ে আমার অধিকার। যুবক জাগলে বাংলাদেশ জাগে। আমার যুবকদেরকে যারা মামলার হুমকি দিয়েছে, আমার ছেলেগুলোকে যারা মামলার হুমকি দেয়, ওরা স্টুডেন্ট, ওরা ছাত্র, ওরা সমাজের দায়িত্বশীল না। ওদের বিশাল বড় একটি মন আছে, বিশাল বড় একটা প্রতিভা আছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। অনেক শীত, খোলা আকাশের নিচে অনেকে দাঁড়িয়ে আছেন, বসে আছেন সময়ের দিকে তাকিয়ে, এবং আপনাদের দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন, নিশ্চয়ই অনেক কষ্ট করতেছেন, তারপরে বসে আছেন আর বসেই তো থাকবেন। আজ আমাদের মাঝে যিনি আগমন করে আমাদের প্রাণকে সঞ্চার করেছেন, আমাদের নির্বাচনী যে স্পিড আছে সেই স্পিডকে যিনি যার আগমনে আজ আমাকে অনেকটুকু বাড়িয়ে দিয়েছেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জননেতা এম এ মতিন সাহেব মাদাজিল্লাহুল আলী সহ অনেক নেতৃবৃন্দ এসেছেন, এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় আল্লামা আবুল হাসান জুবাইর রজবী হুজুর মাদাজিল্লাহ আলী এসেছেন, এবং আমাদের স্থানীয় ওলামায়ে কেরাম পীর মাশায়েখরা এসেছেন। সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেভাবে শীতে, কনকন শীতে জান মাল শ্রম সময় সবকিছু দিয়ে আমার মতো একটা নগণ্য মানুষের পাশে এই বর্তমান ক্রাইসিস মুভমেন্টকে ধারণ করে আপনারা যেভাবে সময় দিচ্ছেন, এটার ঋণ আমি শোধ করতে পারবো না। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের ভালোবাসার। সম্মানিত সুন্নি জনতা, আমি শুধু আপনাদেরকে একটি কথা বলবো, সময় কিন্তু খুব অল্প, আর মাত্র কয়েকটা দিন। এই কয়েকটা দিনের ভিতরে আপনারা যারা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা এতদিন ধরে যে কাজ করেছেন এই কাজটাকে একটু দয়া করে বৃদ্ধি করে দিবেন, সময়টাকে কাজে লাগাবেন, এবং তরুণ যারা আছেন আপনারা একটু ওয়ার্কিং এর মাত্রাটা একটু বাড়িয়ে দিবেন প্লিজ। দয়া করে আপনারা প্রত্যেকে যার যার দায়িত্ববোধের জায়গা থেকে আপনারা অনেক শ্রম দিচ্ছেন, শ্রমটুকু দিয়ে যাবেন, এবং অন্তত পক্ষে ঘুম নিদ্রা একটু কমই হলো, কিন্তু আমাদের স্বপ্নটা যেহেতু অনেক বড়, আর এই যে সুবর্ণ সুযোগটা এসেছেন, এই সুযোগটা কিন্তু বারবার আসে কিনা আমি জানি না। বিভিন্ন কারণে এই মাধবপুর চুনারঘাটের এবারের নির্বাচনটি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যে মোমবাতি প্রতীক নিয়ে যে নির্বাচন করছি, এটা অনেক সম্ভাবনা জেগে উঠেছে, অনেক সম্ভাবনা। এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে, সম্ভাবনাটাকে ধরে রাখার প্রত্যয়ে আপনারা আপনাদের কাজের গতিটাকে আরেকটু বাড়িয়ে দিবেন, এবং বাড়ি বাড়ি এলাকা এলাকায় গিয়ে একটু ওয়ার্ক বেশি করবেন, মা বোনদের কাছে লিফলেটটা পৌঁছাবেন, স্লিপগুলো পৌঁছাবেন, এবং মা বোনদের কাছে দয়া করে গিয়ে আমার সালাম দিয়ে তাদেরকে একটু কেন নির্বাচনে মোমবাতিকে ভোট দিতে হবে এটা একটু তুলে ধরবেন। একটা দুঃখজনক কথা হলো, ইদানিং অনেকেই মা বোনদের কাছে, চা শ্রমিক এবং এলাকার মা বোনদের কাছে দুইটা, আমাদের প্রতিপক্ষ যারা আছেন দুইটা প্রতারণা করতেছেন। এক নম্বর প্রতারণা যায় বলতেছেন তাহিরি হুজুর যে আসছে না, এটা কিন্তু জামাত করে, জামাত 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 এরকম বলে আর কি। এখন মনে করেন আমাদের ফয়সাল সাহেব আছে, যদি আমরা যদি বলি যে উনি কিন্তু আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করে, তো উনি এই কথাটা শুনলে কি করবো, আওয়ামী লীগের প্রতীক হলো নৌকা, আমার প্রতীক হলো দানের শীষ। তাহলে আপনারাও বলবেন জামাত ইসলামের প্রতীক হলো দাড়িপাল্লা, আর আমাদের প্রতীক হলো, তাহলে পার্থক্য হয়ে গেছে। যারা বিভ্রান্ত ছড়াচ্ছে তারা ধোঁকা দেওয়ার সুযোগ নেয়। তাহলে আপনারা কিন্তু এই কথাগুলো কিন্তু বোঝাতে হবে যে আমাদের মার্কাটা কি, মোমবাতি। আমাদের মার্কা কি? আমরা বিতর্কে এড়িয়ে গেলাম, আমাদের কথাগুলো আমরা বললাম। এক, দুই নম্বর আরেকটা কথা, জায়গা জায়গায় গিয়ে বলতেছে কই ব্রাহ্মণবাড়িয়া থেকে যে তাহির আইছে না নির্বাচন করতো, এ কিন্তু সুন্নি কইলেও মূলত সুন্নি না, মানে এইরকম ভাবে বলে আর কি। এই কথাগুলোর উত্তর আমি বারবার দিয়েছি, আর এত দেওয়ার সময়ও কোথায়, দেশবাসী ভালো করেই জানে জানে কি। আর চা শ্রমিকদের কাছে এগুলো বললে খাবে না। আমি যে চা শ্রমিকদের কাছে ঢুকি,
তখন যুবকরা বলতেছে আমরা কিন্তু আপনার অনেক বিগ ফ্রেন্ড, আজকে 5 বছর ধরে ফ্রেন্ড আপনার ওয়াজ শুনি, আপনার চা শ্রমিকদের পক্ষে কথা বলেন, আপনি সনাতন ধর্মের পক্ষে কথা বলেন, সম্প্রীতি নিয়ে কথা বলেন, তো হঠাৎ করে যাই মিথ্যা কথা কইলে যারা বলবে তারাই ধরা খায়। কথা বলতে কারণ মিথ্যা স্থায়ী হয় না, প্রতারণা স্থায়ী হয় না, কোনো না কোনো সময় দিনে কিংবা রাতে ধরা খাইতে হয়। এই জন্য আমি বলবো যে রাজনীতি করবেন, ভালোবাসে রাজনীতি করবেন, প্রতারণা রাজনীতি করবেন না। বুঝতে পেরেছেন কি বলছি? এই জন্য আমরা যারা এখানে প্রার্থী হয়ে আসছি, এই প্রার্থীগুলো কিন্তু কোনোদিন কাউকে আমরা আঘাত করে কথা বলি নাই, বলছি ওনারাও আমাকে বলে নাই, আমি ওনাদেরকে বলি নাই। প্রার্থীদের মধ্যে কোনো বেজাল নাই, বেজাল হইল পার্টি নেতাদের কাছে। যিনি বান্ডেল লই লাইছে আর কি, বান্ডেল লয়ে কইছে চিন্তা করেন না পুরা 2500 মধ্যে 500 দিয়া দিবেন ইনশাআল্লাহ। ওই যে বান্ডেলটা খাই লাইছে না, এখন যদি 500 দিতে না পারে, এখন যে মুম্বাইতে জোয়ার তো ঠিক আছে কেন, এখন 2200 যদি ভোটটা দিতে না পারে তো তোমার বান্ডেলটা ফেরত দিতে হইব। ঠিক আছে কথা, ঠিক আছে না? এই হলো মূলত বাতের বাস্তবতা। হ্যাঁ, যখন মোমবাতি জেগে উঠছে আর বান্ডেলটাও খাইয়া লাগছে, আর বান্ডেল কিন্তু কেউ আইনা রাখে না, গিলালা কিন্তু, আর গিলালা লিখে আর ফেরত দেওয়ার মন চায়। তো কিছু বিষয় থেকে এরকম ঘটতেছে, এগুলো মানুষ আমার কয় আর কি, আমি বুঝতেছি ঠিক আর কি। কারণ কি লেগে এদের যারা পরিবার পরিজন আছে এরা অন্য দলিল কিন্তু এরা পরিবারও কিন্তু মোমবাতি, আগুন কিন্তু ঘরের ভিতরে লাগছে না, তো সবকিছু মিললে কিন্তু ঘরে বাইরে লেগে গেছে। এখন কত হইলো, আমার কথা হইলো এটা যে মোমবাতির যখন গণজোয়ার উঠছে, এখন এখানে দাবাইব কেমনে, তখন তারা পথ বাইচা নিছে মামলার পথ, হুমকির পথ। এজেন্ট যদি থাকে তাইলে তাকে বের করে দেওয়া হবে। গতকাল একজন বলছে এই এলাকাতে মোমবাতির এজেন্টকে দেওয়া হবে না। আমি যখন বক্তব্য শুনছি, রাত্রে শুনছি, সকালবেলা আমি ওই এলাকায় গেছি আমার দল আমার লোকজন নিয়ে, আমি বলেছি যে নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে, আপনি আপনার এজেন্ট দেন, আমি আমার এজেন্ট দিই, আপনি প্রচার করেন, আমিও প্রচার করি, আপনি ভোট চান, আমিও ভোট চাই, জনগণ 12 তারিখে যারা পছন্দ হয় তাকে ভোট দিবে, এটার নামই রাজনীতি, এটাই তো জনগণের আকাঙ্ক্ষা। কথা বলতে এর বাইরে কিছু আছে? আমি বলছি যে দেখেন এবারে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই আকাঙ্ক্ষা রোড ম্যাপটার বিপরীতে যদি আপনি বাধা হয়ে দাঁড়ান, তাহলে কিন্তু শান্তিপ্রিয় জনতা অবশ্যই কিন্তু বলেন না, ব্যালটের মাধ্যমে জবাব দেবেন। ঠিক আছে কিনা? আপনারা একটু সতর্ক থাকবেন। আমি এখানে বক্তব্য আমাদের নেতা তিনি বলে গেছেন, বক্তব্য অনেক দিয়েছেন, আমাদেরকে অনেক কথা বলেছেন, আর আমি তো আপনাদেরকে নিয়ে কথা বলছি প্রতিদিন, ফেসবুক ইউটিউবে আপনারা সবাই দেখতেছেন, কাজও করতেছেন। আমি এতটুকু বলবো আপনাদেরকে, যদি আলাদা আলাদা থাকেন তাইলে শেষ, যদি একসাথে থাকেন তবে বাংলাদেশ। অনেকে বলে যুবক ছেলেদের কিনা আমি চলি কেন, আমি বলছি যুবক জাগলে বাংলাদেশ জাগে। আমার যুবকদেরকে যারা মামলার হুমকি দিয়েছে, আমার ছেলেগুলোকে যারা মামলার হুমকি দেয়, ওরা স্টুডেন্ট, ওরা ছাত্র, ওরা সমাজের দায়িত্বশীল না, ওদের বিশাল বড় একটি মন আছে, বিশাল বড় একটা প্রতিভা আছে। এই ছেলেগুলোকে যখন মামলার হুমকি দেওয়া হয়, তখন আমাদের যুবকদেরকে বলবো, যারা যুবকদেরকে, যারা তরুণদেরকে মামলার হুমকি দেয়, এরা ভালো রাজনীতিবিদ না, এরা হলো অর্থের পিছনে লেগে থেকে তারা স্বার্থের নিশে রাজনীতিবিদ। কথা বলে ঠিক না? আপনাদেরকে কি করতে হবে? আগের দিন রাত্রে কেন্দ্র পাহারা দিতে হবে, ইনশাআল্লাহ। পরের দিন সারাদিন কেন্দ্রে থাকতে হবে। ভিতরে যারা থাকবেন সব কিছু বোঝার পর একবার জায়গা 3 বার গণবেন, 3 বার জায়গা 4 বার গণবেন, বুঝে হওয়ার পর লাস্টে সিগনেচার দিবেন। আর আমাদের নেতাও বলছেন, আপনারাও বলছেন, আমরাও বলি যে 3 দিন 4 দিন পরে নাকি রেজাল্ট দিব। রেজাল্ট তো নির্বাচনে দিবি, লইলাম কেন্দ্রের থেকে ভোটটা না আসে, ঘোষণাটা না দিয়ে রয়ে দেবেন গা। আপনি মন ছেলে 4 বছর পরে দেন, রেজাল্ট তো লইলাম নির্বাচনের দিন আগে নির্বাচনে বিকালে বেলায়। কথা ঠিক না? সেল গঠন করে রাখছি আমরা, সুজা এটা দিয়া এরপর যাই দিব কেন্দ্রের রেজাল্ট খান দিয়া, তারপরে মাধবপুর জানলো, পার্সোনাল জানলো। এ তামাশা চলবে না, তামাশা চলবে না, শান্তিপ্রিয় জনতা। এবারে নির্বাচন সারা বাংলাদেশের রোল মডেল হিসাবে চুনারগঞ্জ মাধবপুরকে আমরা দেখাই দেবেন ইনশাআল্লাহ। রেজাল্ট দিয়ে যেতে হবে ইনশাআল্লাহ, কোন ধরনের গাল ছককে আমরা ভয় পাই, রেজাল্ট দিয়ে যেতে হবে। আমি প্রশাসনকে বলবো, কাহিনী করবেন না, আধিপত্যবাদের খপ্পরে পড়বেন না, পেশি শক্তির কবলে পড়বেন না।
আমি মাধবপুর যখন কোনো জায়গায় যাই তখন দেখি তাদের চেহারা মরা মরা। জিজ্ঞেস করলাম সোনারঘাট গেলে মানুষ পাগল হয়ে যায়, আনন্দ আত্মহারা। গতকাল 5, 7, 10, 20 হাজার মানুষ নিয়ে প্রোগ্রাম করলাম, 8টা প্রোগ্রাম করলাম রাত্রেবেলা, হাজার হাজার লোক, এরা আনন্দ আত্মহারা। কিন্তু মাধবপুর আসলে দেখি চেহারাটা মরা মরা। জিজ্ঞাসা ঘটনাটা কি? তা ঘটনাটা কিছু না, আমরা আসি কিন্তু প্রকাশে করতাম না। তার মানে বোঝা গেল মাধবপুরের মানুষ পরাধীন, এদেরকে স্বাধীন করার জন্য আমি এসেছি। আপনারা সারা জীবন গোলামীর জিনজিরে আবদ্ধ ছিলেন, আপনাদের চেহারায় বলতে আপনারা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ ছিলেন। সেই গোলামীর জিনজির ভেঙে দিয়ে আপনাকে স্বাধীন করে আপনার বাক স্বাধীনতা, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দিয়ে বাঘের বাচ্চার মতো বুক ফিরে বলবেন আমি বাংলাদেশি, ভোট আমার অধিকার, আমি ভোট দিয়ে আমার অধিকার আমি প্রয়োগ করি। শেষ কালাম। আমরা নির্বাচন কয় তারিখ? নির্বাচন চলে যাবে, নির্বাচন কেন্দ্র করে কোনো সহিংসতা জড়ানো যাবে না, ঠিক আছে তো? কোনো ঝগড়া করা যাবে না, কোনো মারামারি করা যাবে না। তবে একটি কথা বলি আপনাদেরকে, ইনশাল্লাহ আপনারা যদি একসাথে থাকেন কেউ কিছু করতে পারে। আমি কি বলেছি, এই পর্যন্ত 3টা অপারেশন। গত রাত্রে আমার ছেলে একটা বাগাসোয়ার সাদা ড্রেস পরে গভীর রজনীতে ধরতে গেছে, ছেলেটা পিছনের জানালা দিয়ে সে পলাইছে, ডাক দিছে, সে আমাকে সকালে এসে বলছে যে আমাকে ধরতে ছিল সাদা ড্রেসে। প্রশাসনকে ইনফরমেশন করা হলো, এর আগেও আমাদের লোকটাকে সাদা ড্রেস করে ধরতে গেল, প্রশাসন কয় আমি জানি না। তো প্রশাসনের বাইরে ওই সাদা ড্রেসদারি কারা? কথা বলে ঠিক না? বেরিয়ে সোজা যদি এমন কোন লোক আসে জিজ্ঞাসা আপনি কোন থানা থেকে আইছেন, আপনার কার্ড কি, আপনার নেম প্লেট কোথায়, আপনার অস্ত্র কোথায়, আপনার পরিচয় কি, যদি পরিচয় দিতে না পারে বাকিটার মাইন রাখবেন, মাইরেন না, কি করবেন? বাইন্দা রাখবেন, সাদা ড্রেসও বুঝি, কালা ড্রেসও বুঝি। আর যদি সত্যিকার প্রশাসন হয় তাইলে বলবেন আমার অপরাধ কি, কোন অপরাধ আছে, আমার ওয়ারেন্ট আছে, আমার কোন ইস্যু আছে, ইস্যু দেখান তাইলে আমাকে নেন, ছাড়া লড়বেন না, পারলে আমার একটা ফোন দিবেন। আর মোমবাতির সমর্থনকারীকে আমি আবারও বলে দিই, মোমবাতির সমর্থনকারীদেরকে আজ থেকে প্রায় 1 মাসের উপর থেকে হুমকি দেওয়া হচ্ছে। আপনার পক্ষে হাত দিয়ে বলুন একটা মামলা করতে পারছে, একটা ধরে নেওয়ার সাহস হয়েছে? আমি বলছি একটা মোমবাতির সমর্থক দৈরা থানার লোক, আগে মুক্তি তারপরে নির্বাচন। আপনারা ভয় পান কেন? আমি বলছি আপনাদেরকে বুক ফুলে দাঁড়াইতে হবে, ঠিক না? মনে থাকবেন ইনশাল্লাহ। তো এই সমস্ত আধিপত্যবাদের খপ্পর থেকে আমরা এগুলো আমরা বুঝি। আমি আপনাদের সাথে আছি, আমাদের সাথে এটা না সারা বাংলাদেশ আপনাদের সাথে আছে। আপনারা সাহসের সাথে ইনশাল্লাহ কেন্দ্র পাহারা দিবেন ইনশাল্লাহ। আমি বলি পক্ষ প্রতিপক্ষকে বলি নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে, এই জানাজার মাঠ কিন্তু ওই দিনে এখানে মিটিং করতে এসে 2টা জানাজার নামাজ আমরা পড়ছি। পৃথিবীতে কেউ থাকবে না রে ভাই, আসছে আমি জামুগা কেন যে আমরা আসছি নির্বাচনে, আপনারা বুঝতেছেন এই সার্বভৌমত্ব রক্ষায় আসছি। দেশের মানুষ অনিরাপদে ভুগতেছে, সনাতন ধর্মীদেরকে অবহেলা করা হচ্ছে। দেশের মানুষের অধিকারের জন্য আজকে আমরা রাজনীতিতে আসছি, দীর্ঘদিন ধরে আমরা রাজনীতি করে আসছি। আমাদের রাজনীতির ভিতরে সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, গুম ইত্যাদি কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি। চা শ্রমিকদের সঙ্গে শেষ কালাম, চা শ্রমিকদের সঙ্গে যে অর্থনৈতিক বৈষম্য করা হয়েছে তাদের সমস্যাগুলো স্থায়ী সমাধান করতে হবে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা করতে হবে, এবং তাদের সন্তানগুলো দেখেন চাকরি ক্ষেত্রে যাই কষ্ট করে লেখাপড়া করে চাকরি ক্ষেত্রে যাওয়ার পর ওই অর্থের কাছে তারা হেরে যায়, বিভিন্ন ধরনের সিন্ডিকেটে চাকরি হয়ে যায়। আমি বলবো চা শ্রমিকদের জন্য আলাদা একটা কোটার ব্যবস্থা করতে হবে। কথা বলা ঠিক না? দরকার আছে। এই চা শ্রমিকে 175 টাকা পায়, এটাতে কি চলে? এত কষ্ট করে লেখাপড়া করায়, এদের কথা কেউ ভাবে না। বারবার তাদেরকে এমপি মন্ত্রীর প্রতারণা করেছে। আশ্বাস মানুষগুলোর কাছে বারবার চা শ্রমিকদের বিশ্বাস হারাইছে। আমি তাদের বিশ্বাস ফিরাই দিতে চাই। যারা বলে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, এখানে কেন এলাকার কি উন্নয়ন করছি আবার বইলা দিয়ে যায়। এলাকার কি উন্নয়ন করছি মনে হয় যেন আমি আগে স্বরাষ্ট্র মন্ত্রী ছিলাম। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, এমন ভাবে মনে হয় আমি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। এমন মনে হয় যেন একবারে আমি কিছু একবার বানায় দেখেন
55 বছরে আপনাদের এলাকার নেতারা যা করতে পারছে না, ইনশাল্লাহ আমি আপনাকে কইয়া দেখাই দিয়া আমি যাবো, আপনারই কইবেন যে আমার দেশের 55 বছরের নেতারা যা করতে পারে নাই তাহির হুজুর তা কইরা দেখাই দিয়েছে। আমি আগে নেতাদের মতো যাই ওই যে ব্রিজের মধ্যে ফিরতাম মাপ দিয়ে প্রতি বছর কোয়াই নদীর ফিরতাম মাপ দিয়ে, হ্যাঁ ওই ফিতা মাপ দে, ওই কোন কালে তো দাম করছি খালি বারবার এড়ে দিলেন। ঠিক আছে, যাই হোক কারণ মাপামাপি নাই। আপনাদের অনুরোধ করে কই আপনারা সবাই এক আছেন ইনশাল্লাহ, এক আছেন ইনশাল্লাহ, সাহস অন্তর আছে তো, আমি মরছি না তো, মরছি না তো। বাচ্চা থাকলে এক একটা দিতে বসে সামনে যা বসে এগুলোকে বিড়াল না, এগুলো সব বাঘের বাচ্চা। এখানে কিছু হলে আওয়াজ বাংলাদেশে হবে, আর নির্বাচন নিয়ে কাহিনী করলে ওই টেকটাম থেকে তেতুলিয়া কাহিনী হবে ইনশাল্লাহ। এতটুকু বলবে ন্যায্য দাবি আদায়ের লড়াইয়ে আমরা সাহস নিয়ে কথা বলবো। আইনি প্রোটেকশনে নির্বাচন কমিশন আমাকে বারবার বলেছে যেখানে অসঙ্গতি হবে আমাকে বলবেন। আমি অনেকগুলো রিপোর্ট জমা দিয়েছি, তারা আশানুরূপ আমাকে অ্যাকশনও দেখিয়েছেন। তবে এতটুকু বলবো আমরা আইনি প্রক্রিয়ায় প্রত্যেকটা কথার ডাক বাংলার জবাব দিব ইনশাআল্লাহ। মার্কাটে কি ভাই মা আপনাদের কাছে বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।